হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফিরোজ কবির আশিক, ফিরোজ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব একটা ভিডিও ডেসক্রিপশন রাইটিং কিভাবে করতে হয়, কিভাবে করলে সেটা সার্চ অপশনে উপরের দিকে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো বন্ধুগণ, বেশি বেশি ভিউ পাওয়ার ক্ষেত্রে একটা ভালো টাইটেল, একটা ভালো থাম্বনেলের পরপরই সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে একটা ভালো ডিসক্রিপশন। যদি আপনি ব্লগিং করার অভিজ্ঞতা থাকে বা লেখালেখি করার অভিজ্ঞতা থাকে অনলাইনে, আর ভালো একটা ডিসক্রিপশন লিখতে পারেন, একটা ক্যাচি ডিসক্রিপশন লিখতে পারেন উইথ পাওয়ারফুল কিওয়ার্ডস, তাহলে সেটা আপনার ভিউয়ারদের জন্য ভিডিও ফাইন্ড করার জন্য অনেক সুবিধা করে দেবে। তো চলুন টেকনিকগুলো শিখে আসি। তো আমরা ড্যারেল ইভস নামে একজন ভদ্রলোক আছে, যিনি হচ্ছে অনেক বড় ইউটিউবার এবং ইউটিউব হেল্পার। ঠিক আছে, ইউটিউবের চেয়েও বড় ইউটিউব হেল্পার। উনি হচ্ছে ইংলিশে, অন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশে উনি মানুষকে হেল্প করে, যারা ইউটিউবিং করে, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে, তাদেরকে কিভাবে বেশি বেশি ভিউ পাওয়া যায়, বেশি বেশি ইনকাম করা যায়, ওইসব ব্যাপারে। তো আজকে আমরা ওর কিছু কথা, ওখান থেকে কিছু টেকনিক শিখবো। ও কি বলছে ডিসক্রিপশন সম্পর্কে? ও বলছে যে দি ফার্স্ট সেন্টেন্স রিইনফোর্স ইম্পর্টেন্ট কিওয়ার্ডস। বলছে প্রথম সেন্টেন্স, আপনি ডিসক্রিপশনের একদম প্রথম সেন্টেন্সে একদম ইম্পর্টেন্ট কিছু কিওয়ার্ড দেবেন। এটা হইতে পারে যে আপনার যে ডিসক্রিপশন, আপনার যে টাইটেল আছে, যে আপনি যে টপিকের উপর কাজটা করছেন, যে ভিডিওটা বানাইছেন, ওই টপিকটাকে একটু সিনোনিম দিয়ে অন্য ল্যাঙ্গুয়েজ, অন্য ওয়ার্ড ইউজ করে লিখলেন। তো যদি ধরেন ইংলিশে একটা কিছু করলেন, সেটার একটা সিনোনিম ইউজ করে আপনি আরেকটা টাইটেল বানায় একদম প্রথম লাইনে দিবেন। তারপর একটা গ্যাপ দেন, নেক্সট প্যারাগ্রাফ শুরু করেন। নেক্সট প্যারাগ্রাফে যেটা করবেন, use the first few lines of text to explain what the video is about using search friendly keywords. তো বলতেছে সার্চ ফ্রেন্ডলি কিছু কিওয়ার্ডস এর মাধ্যমে আপনাকে ভিডিওটা কি, মানে ভিডিওটাতে কি বলা হয়েছে সেটাকে একটু এলাবোরেট করে বলতে হবে একটু ডিসক্রিপশনে। আর এই সার্চ ফ্রেন্ডলি কিওয়ার্ডস জিনিসটা কি, সেটা হচ্ছে যে আপনি চিন্তা করেন যে আপনি হচ্ছেন ওই ভিডিওটা খুঁজতেছেন। সাপোজ আপনি একটা টিউটোরিয়াল বানাইছেন, এই টিউটোরিয়ালটা আপনি খুঁজতেছেন। তো এখন আপনি খুঁজতে চাইলে ইউটিউবে কি কি লিখে সার্চ দিতে পারতেন। সাপোজ আপনি পেন টুল নিয়ে একটা টিউটোরিয়াল বানাইছেন। এখন পেন টুল, যদি আপনি পেন টুল নিয়ে টিউটোরিয়াল আসলে দেখতে চাইতেন, তাহলে কি কি নিয়ে সার্চ দিতেন? সাপোজ যদি বাংলায় বানান, তাহলে আপনি লিখতে পারতেন পেন টুল ফটোশপ, লিখতে পারতেন পেন টুল ইলাস্ট্রেটর, লিখতে পারতেন পেন টুল টিউটোরিয়াল, লিখতে পারতেন গ্রাফিক ডিজাইন পেন টুল টিউটোরিয়াল, এরকম। সো এই ধরনের কথাগুলো আপনার ডিসক্রিপশনে রাখতে হবে, এই ক্যাচি ওয়ার্ডগুলা, যেগুলো রেখে মানুষ সাধারণত সার্চ দেয়। কারণ গুগল কিন্তু আপনার ভিডিও পড়তে পারে না। গুগল কেন, অনলাইনের কোনো কিছু আপনার ভিডিও পড়তে পারে না, ভিডিওতে কি আছে জানে না, বাট টেক্সট পড়তে পারে, টেক্সট রিড করতে পারে। হ্যাঁ, এই টেক্সট হচ্ছে সার্চ করার জন্য বা সার্চের জন্য সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। তো সেই জন্য আপনার ডিসক্রিপশনের মধ্যে যেগুলা দিয়ে হয়তো বা কেউ সার্চ দিবে, সেই ওয়ার্ডগুলো রাখতে হবে। তো এই ওয়ার্ডগুলো আমরা পাবো কোথায়? এক তো হচ্ছে অনুমান থেকে, যে আপনি নিজে হইলে কি কি লিখে সার্চ দিবেন সেখান থেকে পাবেন। আর এটা হচ্ছে আমরা টিউব বাডি ইউজ করতে পারি। সো টিউব বাডির ইউজটা আমরা আজকে দেখাচ্ছি না, টিউব বাডি হচ্ছে আমাদের 9তম পর্বে আছে। সো সেদিন আমরা টিউব বাডি নিয়ে কথা বলবো, ওই পর্বটা অবশ্যই সবাই দেখবেন। ওটা থেকে আমরা ট্যাগ, ডিসক্রিপশন আর অনেক কিছু হেল্প পাবো আমরা টিউব বাডি থেকে। তারপরে কি করবেন, অ্যাড কল টু অ্যাকশন লিঙ্কস। অর্থাৎ কল টু অ্যাকশন মানে হচ্ছে এমন কিছু লিঙ্ক যেগুলো দিয়ে কাজ করা যায়, আপনার কাজ আদায় করে নেওয়া যায়, এ ধরনের কিছু লিঙ্ক দিয়ে দেবেন। যেমন সাবস্ক্রিপশন লিঙ্ক, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এই লিঙ্কে যান, অথবা আমার অন্যান্য কাজ দেখুন, এই লিঙ্কে যান, এরকম ধরনের। তারপর হচ্ছে এর নিচে আরেকটা প্যারাতে লিখতে পারেন অ্যাড রিলেটেড ভিডিও টাইটেলস অ্যান্ড এ লিঙ্ক টু দ্য প্লে লিস্ট। তো এই ভিডিওর সাথে সম্পর্কযুক্ত, যেমন ধরেন পেন টুলের সাথে সম্পর্কযুক্ত ম্যাজিক ওয়ান টুল বা এই ধরনের কোনো টিউটোরিয়ালের যদি কোনো ভিডিও আপনার থাকে, তো সেই টিউটোরিয়ালগুলোর টাইটেল এবং সেই লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন। অথবা যদি একটা কোনো প্লেলিস্ট থাকে আপনার, যে ফটোশপ বাংলা টিউটোরিয়াল অথবা আফটার এফেক্টস বাংলা টিউটোরিয়াল, সে পুরো প্লেলিস্টের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাড এক্সট্রা ইনফরমেশন অফ ভিউয়ার্স টু ক্লিক। সো আরও কিছু এক্সট্রা ইনফরমেশন, যদি আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকেন, তাহলে প্রোডাক্টটা কোথায় কিনতে পাওয়া যাবে, অ্যাফিলিয়েট লিঙ্ক হইতে পারে, অথবা অন্য যে কোনো ইনফরমেশন হতে পারে, যে এটার সোর্স লিঙ্ক হতে পারে, যে আপনি এই ইনফরমেশন, যে ভিডিওটা যেই ইনফরমেশন দিয়ে বানাইছেন, ওই ইনফরমেশনগুলো কোথায় কোথায় পাইছেন, হয়তো উইকিপিডিয়ার লিঙ্ক হতে পারে, গুগলের লিঙ্ক হতে পারে। আর একটা ছোট্ট টিপ দিয়ে দিই, টাইম কোড। এই টাইম কোড যেমন এরকম করে দিবে, এরকম জাস্ট লিখলেই ওটা একটা লিঙ্কের মতন আপনার ডিসক্রিপশনে চলে আসবে। যদি আপনার টিউটোরিয়ালটায় কয়েকটা টপিক থাকে, হ্যাঁ ধরেন 4 মিনিট 32 সেকেন্ড,
সাপোজ ওখানে বলা হয়েছে ইউটিউবে কিভাবে আপলোড করতে হয় ভিডিও, আবার 8 মিনিটের ওখানে বলা হয়েছে কিভাবে ডিসক্রিপশন লিখতে হয়। তো আপনি এগুলার ডিসক্রিপশনে গিয়ে লিখে দিবেন যে 4 মিনিট এত সেকেন্ডে হ্যাশট্যাগ এখানে হলো কিভাবে হাউ টু আপলোড এ ভিডিও, 8 মিনিট এত সেকেন্ড হাউ টু রাইট এ ইউনিক ডিসক্রিপশন, এরকম লিখে দিলে তাহলে ওগুলা যদি আপনি ডিসক্রিপশনে দেন অনেক সুবিধা হবে। কারণ ওই টাইম কোডগুলোর মধ্যে লিঙ্ক চলে আসে আপনার ভিডিওর ওই অত সেকেন্ডেই, যদি কেউ ওখানে ক্লিক করে তাহলে অত সেকেন্ড থেকে সে দেখতে পারবে। সো এটা আপনার ভিডিওর একটা বুকমার্কসের মতন কাজ করবে, ভিডিওর মধ্যে বুকমার্কসের মতন কাজ করবে, প্লাস ওটা যখন কেউ ক্লিক করতেছে সো সে কিন্তু অ্যাকচুয়ালি দুইবার দেখতেছে, কারণ ভিডিওটা রিলোড হচ্ছে, একবার তো দেখছেই, আবার যখন ওগুলোর মধ্যে কোনো একটা ক্লিক করতেছে আবার লোড হচ্ছে, সো আপনার লাভ ডাবল ভিউয়ার পাচ্ছেন। সো দেখেন ডিসক্রিপশন কিভাবে ভিউয়ার বাড়িতে কাজ করতেছে। আরেকটা টিপ দেই, এটা আমি একদম 100% শিওর না, বাট শুনছি যে ডিসক্রিপশনে যদি গুগলের লিঙ্ক থাকে, অর্থাৎ গুগলের কোনো সোর্স লিঙ্ক থাকে যে আমি গুগলের এই জায়গা থেকে জিনিসটা নিছি, অথবা উইকিপিডিয়ার লিঙ্ক থাকে, তাহলে সার্চ অপশনে খুব উপরের দিকে চলে আসে আমাদের ভিডিওগুলো। সো এটা আপনারা কাজে লাগায় দেখতে পারেন। ওকে, তো এই হচ্ছে আমাদের ডিসক্রিপশনের মোটামুটি আমরা নবম পর্বে যেদিন টিউব বাডি দেখবো ওই দিন আমরা সার্চ ফ্রেন্ডলি কিওয়ার্ডস সম্পর্কে আরেকটু দেখবো। আরেকটা বিষয় আমি দেখাতে চাচ্ছি, যেটা হচ্ছে একটা ওয়েবসাইট, এই কিওয়ার্ড টুল, এটা লিঙ্কটা আপনারা নিচে পেয়ে যাবেন। এখান থেকে আপনি ডিসক্রিপশনের জন্য কিছু জিনিস নিতে পারেন, যেমন আমি ধরেন যেটা কথা বলতেছি বারবার সেটাই লিখলাম, পেন টুল টিউটোরিয়াল ইউনাইটেড স্টেটস ইংলিশ। সাপোজ আমি যদি ইংলিশে টিউটোরিয়ালটা বানাই তাহলে আমি ইউনাইটেড স্টেটস আর আমার ল্যাঙ্গুয়েজ দিলাম ইংলিশ। তো আমি সার্চ দেওয়ার পর আমরা দেখতেছি ইউটিউব সিলেক্ট করা আছে অবশ্যই। তো পেন টুলের জন্য আমার 35 ইউনিক কিওয়ার্ডস আছে, এই ইউনিক কিওয়ার্ডসগুলো আমরা ডিসক্রিপশনে ইউজ করতে পারি, অথবা আমি যেমনটা করছি দেখেন এই যে ডিসক্রিপশনের একদম নিচে একদম ডট ডট দিয়ে অনেক নিচে এগুলো লিখে দিছি, ঠিক আছে। তো আমার ওগুলো ইউজ করারই দরকার নেই, বাট এখানে আছে। সো অনেকে বলে এগুলা অনেক বেটার এসইউর জন্য কাজ করে, আবার অনেকে বলে যেমন ড্যারেলিভস আর আরেকজন আছে ভিডিও ইনফ্লুয়েন্সারের অ্যাডমিন, আমি নামটা ভুলে গেছি, শ্যান কি যেন একটা ভুলে গেছি। সো উনিও বলে মাঝে মধ্যে যে এটা অ্যাকচুয়ালি 2008-9 এর ফর্মুলা, বাট এখন ইউটিউব যে নতুন সিইও হয়েছে যে ইন্ডিয়ান সুন্দর পাচলি নাকি যেন নাম, উনি সবগুলো চেঞ্জ করে ফেলছে। সো এখন হচ্ছে এসইওর জন্য ভালো কন্টেন্ট ইজ আ মাস্ট, ঠিক আছে। আপনি এই ধরনের ওয়ার্ড ইউজ করে কোনো লাভ নাই, এটা ওনাদের কথা মতো যে এখন এগুলো আসলে কোনো লাভ নাই। এখন ভালো কন্টেন্ট না হলে, ভালো রেসপন্স না থাকলে মানুষ ভিডিও ওগুলা সার্চ অপশনের উপরের দিকে আসবে না। বাট আমরা বাঙালি, আমরা নিজের মনে সন্তুষ্ট করার জন্য এগুলো করতেই পারি, করলে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, খুব বেশি যেন না করি। দেখেন আমি এখানে কিন্তু 10-15টার বেশি কিওয়ার্ড দেই নেই। সো আপনি এরকম ভালো ভালো 20-25টা পর্যন্ত সর্বোচ্চ যাবেন, বেশি দিয়েন না, তাহলে আবার ফ্ল্যাগ হইতে পারে, ভিডিও ফ্ল্যাগ হইতে পারে। সো খুব বেশি দিয়েন না, তবে অল্প দিলে কোনো প্রবলেম নেই। তো এই কিওয়ার্ডস দিয়ে মোটামুটি তাহলে আমরা কি শিখলাম, প্রথমে আপনি একটা ভালো টাইটেলের সিনোনিম দিবেন, তারপর হচ্ছে আপনার অ্যাবাউট দিবেন, আপনার ভিডিওটা কি সম্পর্কের, হ্যাঁ আমি এখানে শর্টকাট দিছি। তারপর হচ্ছে আপনি হ্যাঁ ভালো কথা, সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারেন, যেটা আমি দেই সবসময়, যে আপনার সাথে কিভাবে কানেক্ট করবে, যেহেতু ওদের কোনো সমস্যা হতে পারে টিউটোরিয়াল সম্পর্কে। সো ওই ব্যাপারে আপনার সাথে আলাপ করতে পারে আপনার পেজের মাধ্যমে, আপনার নিজস্ব ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। তো সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অবশ্যই আপনি দিতে পারেন। সো এরপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়ার পরে কল টু অ্যাকশন, তারপরে অ্যাড রিলেটেড ভিডিও টাইটেলস অ্যান্ড অন্যান্য প্লেলিস্ট, আর এক্সট্রা ইনফরমেশন যে সোর্স লিঙ্কিং, আর হচ্ছে পাওয়ার এই টাইম কোডগুলা, এগুলো দিয়ে দিবেন। তো এভাবে একটা ডিসক্রিপশন আপনি লিখে ওই ডিসক্রিপশনটা আপনার আপলোড করার সময় এই যে ঘরটা আছে ডিসক্রিপশনে এখানে লিখে দিবেন। তো এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে ট্যাগস। আমাদের কোর্স আউটলাইন অনুসারে আমাদের নেক্সট এটা হবে ট্যাগের উপর। সো আমরা দেখবো কিভাবে পাওয়ারফুল ট্যাগ ইউজ করে আমাদের এসইওতে, আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমাদের ভিডিওটাকে আরো উপরে নিয়ে আসা যায় এবং বেশি বেশি ভিউ করা যায় আমাদের ভিডিও থেকে। তো বন্ধুগণ, এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, অথবা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।